প্রতিদিন সন্ধ্যায় কাব্যকে নিয়ে কোথাও না কোথাও বের হওয়া হয়। ওর বাবার সাথে ও বের হবে এই অফিস থেকে আসলে, এটা আসলে ডেইলি রুটিন হয়ে গেছে। আজকে চলে গিয়েছিলাম গোলপাহাড় কালী মন্দিরে। কাব্য সোনা এই জায়গাটা ভীষণ পছন্দ করে। গোলপাহাড় কালী মন্দিরেও প্রচুর দৌড়াদৌড়ি করে আর খুব এনজয় করে। এই যে দেখেন কী ধরনের দুষ্টামি করতেছে। এখন নতুন একটা জিনিস শিখছে, মাথা নিচু করে দৌড়ানো। প্রায় সময় হোঁচটও খায়, বাট তবুও খুব ভাল লাগে ওর এসব দুষ্টুমি দেখতে। আজকে সোমবার ছিল, ভোলেনাথের দিন। আমরা লাকিলি ভোলে বাবাকে স্নান করাতে পেরেছি 3 জন মিলে। গত শ্রাবণ মাসে আমরা 5টা সোমবার পেয়েছিলাম, তখনও করিয়েছিলাম 3 জন মিলে মহাদেবকে স্নান। কি করছিস? বাইরে হয়ে কাব্য ভীষণ পছন্দ করে মহাদেবের মাথায় জল ঢালা। বাসায়ও শিব স্নান করায় সে, এবং সবচেয়ে আশ্চর্যজনক কী জানেন, সুন্দর করে করায়, একদম নিয়ম মেনে। এই যে গোলপাড়ায় একটা ছোট দোকান আছে, সেটা একটু ক্লিপ নিয়ে নিলাম। আর ভোলে বাবার ক্লিপ না নিলে কি হয়? ভোলে বাবার আশীর্বাদেই তো এত দূর অবধি চলে আসে আমাদের। আমার ছেলে অনেক কষ্ট করে এই সিঁড়িগুলো ভাঙছিল, তাই ভিডিওটা নিলাম। একটা মজার ব্যাপার কি জানেন, সে যখন বুঝতে পারছে এটা ডেঞ্জার, ও পড়ে যেতে পারে, সে আবার মাঝখানটার দিকে চলে যাবে। মানে ব্যাপারটা একটু মজার লাগছে আমার কাছে। খুব সুন্দর একটা সন্ধ্যার সময় কাটাইছি মন্দিরে। ভীষণ ভাল লাগে, যে কোনো মন্দিরে যেতেই আমার খুবই ভাল লাগে। আর ইদানিং বেশি ভাল লাগে কারণ কাব্য থাকে সাথে। আর ও প্রতিটা আরতির সময় হাততালি দেয় আর জয় বলে, ভীষণ সুন্দর লাগে। এই যে দেখলেন, সাইড থেকে সে মাঝখানে চলে এসছে, বিপদ বোঝে, যতই সে বাচ্চা হোক। উফ, দ্য বেস্ট পার্ট অফ আজকের সন্ধ্যা, এই আমার সোনা বাচ্চার মুখে জয়। ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। আপনাদের সবার কী অবস্থা, সবাই কেমন আছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্লিজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর অবশ্যই ফলো করে পাশে থাকবেন। এটা হচ্ছে কৃষ্ণ মন্দিরটা। গোলপাহাড় কালীবাড়িতে 3টা মন্দির আছে। সময় সময় প্রচণ্ড ভালো লাগে। কেউ যদি এর মধ্যে গিয়ে থাকেন প্লিজ ছবি শেয়ার করবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিডিও ক্লিপ হচ্ছে এটা। কাব্য সোনা ঘেমে গেছিলো, ড্রেস চেঞ্জ করে দিছি, ব্যাগে এবার সবসময় ক্যারি করি ওর এক্সট্রা ড্রেস। আর যে ও ককরোচের পেছনে দৌড়াচ্ছিল, পরে ককরোচটাকে ওর পেছনে দৌড়াতে বাধ্য করতেছিল। ফানি মোমেন্ট বাই দ্য ওয়ে।